ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব ডিজাস্টার ম্যানেজমেন্ট নিয়ে। ডিজাস্টার ওয়ার্ডটি এসেছে ফ্রেঞ্চ ওয়ার্ড ডিজাস্টার থেকে, যেখানে ডেজ মিন্স ব্যাড অর ক্ল্যামিটি এবং অটার মিন্স প্ল্যানেট। ডিজাস্টার ইজ সাডেন ক্ল্যামিটি which causes damage to life and property at a big extent. Disaster is a serious disruption of the functioning of a community or a society involving the human, material, economic or environmental losses and impact which exceeds the ability of the affected community or society to cope using its own resources. ডিজাস্টারের জন্য একটি কমিউনিটি বা সোসাইটির ফাংশনিং সিরিয়াসলি ডিসরাপশন হয়, যার জন্য হিউম্যান, ম্যাটেরিয়াল, ইকোনমিক আর এনভায়রনমেন্টাল লস হয় এবং এটি ওই অ্যাফেক্টেড কমিউনিটি বা সোসাইটির ওপর এমনভাবে ইম্প্যাক্ট ফেলে যার জন্য ওই অ্যাফেক্টেড কমিউনিটি বা সোসাইটি এই লসেসের সাথে তার নিজের রিসোর্স ইউজ করে কোপ করতে পারে না। টাইপস অফ ডিজাস্টার। ডিজাস্টার টু টাইপের হয়ে থাকে, ন্যাচারাল ডিজাস্টার এবং ম্যানমেড ডিজাস্টার। ন্যাচারাল ডিজাস্টারকে আমরা 5 টাইপসে ডিভাইড করে থাকি। নাম্বার 1, জিওফিজিক্যাল ন্যাচারাল ডিজাস্টার। জিওফিজিক্যাল ন্যাচারাল ডিজাস্টারের কয়েকটি এক্সাম্পল হলো আর্থকোয়েক, ল্যান্ডস্লাইড, সুনামিস, ভলক্যানিক অ্যাক্টিভিটি এটসেট্রা। নেক্সট, হাইড্রোলজিক্যাল ন্যাচারাল ডিজাস্টার। হাইড্রোলজিক্যাল ডিজাস্টারের এক্সাম্পলগুলি হলো আভাল্যাঞ্চেস, ফ্লাড এটসেট্রা। নেক্সট, ক্লাইমেটোলজিক্যাল। ক্লাইমেটোলজিক্যাল ডিজাস্টারের মধ্যে এক্সট্রিম টেম্পারেচার, ড্রট, ওয়াইল্ড ফায়ার এটসেট্রা। মেটেরোলজিক্যাল। মেটেরোলজিক্যাল ডিজাস্টার বলতে বুঝি সাইক্লোন, স্টর্ম, ওয়েভ সার্জ। বায়োলজিক্যাল। বায়োলজিক্যালের মধ্যে আমরা জানবো বিভিন্ন ডিজিজ, বিভিন্ন এন্ডেমিক, এপিডেমিক এবং প্যান্ডেমিক ডিজিজ। এবার আমরা জানবো ডিজাস্টারের যে আরেকটি টাইপ ম্যানমেড ডিজাস্টার সেটি সম্পর্কে। ম্যানমেড ডিজাস্টারের মধ্যে রয়েছে রোড অ্যাক্সিডেন্টস, বিল্ডিং অর ব্রিজ কোল্যাপস, টেরোরিস্ট অ্যাটাক। ম্যাগনিটিউড অফ ডিজাস্টার। ডিজাস্টারের যে স্কোর বা একটি ডিজাস্টারের জন্য যতটা এরিয়া এফেক্টেড হচ্ছে তার উপর ডিপেন্ড করে ডিজাস্টারকে 4টি ক্যাটাগরিতে ডিভাইড করা হয়। সেগুলি হলো লোকাল ডিজাস্টার, রিজিওনাল ডিজাস্টার, ন্যাশনাল ডিজাস্টার এবং গ্লোবাল ডিজাস্টার। লোকাল ডিজাস্টার বলতে বুঝি ফ্লাড, ফরেস্ট ফায়ার। রিজিওনাল ডিজাস্টার আর্থকোয়েক, ড্রট। ন্যাশনাল ডিজাস্টার ওয়ার, সিভিয়ার স্টক মার্কেট ক্রাশ এবং গ্লোবাল ডিজাস্টার পলিউশন, রেডিও অ্যাক্টিভ কন্টামিনেশন। এফেক্ট অফ ডিজাস্টার অন কমিউনিটি হেলথ। এবার আমরা জানবো কমিউনিটি হেলথের ওপর ডিজাস্টারের এফেক্ট কি। কমিউনিটি হেলথের ওপর ডিজাস্টার দুভাবে এফেক্ট ফেলে, একটি হলো ডিরেক্ট এফেক্ট এবং ইনডিরেক্ট এফেক্ট। একটা ডিজাস্টারের জন্য কমিউনিটি বা সোসাইটিতে যে ডেথ হচ্ছে সেটি হলো ডিরেক্ট এফেক্ট, এবং ডিজাস্টারের জন্য যে কমিউনিকেবল ডিজিজ হয়ে থাকে, ফুডবর্ন ডিজিজ, ওয়াটারবর্ন ডিজিজ হয়ে থাকে, সেগুলি হলো ডিজাস্টারের ইনডিরেক্ট এফেক্ট। এবার আমরা জানবো ডিজাস্টার ম্যানেজমেন্ট। ডিজাস্টার ম্যানেজমেন্ট আমরা 3টি স্টেপে করে থাকি, প্রি ডিজাস্টার অ্যাক্টিভিটিস, ফেসিং দ্য ডিজাস্টার এবং পোস্ট ডিজাস্টার অ্যাক্টিভিটিস। প্রি ডিজাস্টার অ্যাক্টিভিটিস, ডিজাস্টারের আগে আমরা কি করব? প্রথমে প্রেডিকশন অফ ডিজাস্টার। প্রেডিকশন এই টার্মটির অর্থ হলো কোনো কিছুর ভবিষ্যৎবাণী করা বা আগে থেকে আইডেন্টিফাই করা। আমরা যদি আগে থেকে জানতে পারি যে ডিজাস্টার হতে পারে, সেক্ষেত্রে আমরা ফোরকাস্টিং এবং ওয়ার্নিং করব, অর্থাৎ প্রচার করব জিনিসটা এবং সবাইকে ওয়ার্ন করব যাতে সবাই আগে থেকেই সেফ প্লেসে যেতে পারে। নেক্সট, ডিজাস্টার প্রিপেয়ার্ডনেস। এক্ষেত্রে আমরা বিফোর ডিজাস্টার, ডিউরিং ডিজাস্টার এবং আফটার ডিজাস্টার কিছু জেনারেল এবং পার্সোনাল মেজার্স ফলো করব। জেনারেল মেজার্স বলতে ডিজাস্টারের জন্য আমরা হিউম্যান বা ফিনান্সিয়াল রিসোর্সেস এবং আদার টুলস রেডি রাখবো। ডিজাস্টার ম্যানেজমেন্ট একটি টিম তৈরি করব এবং সেখানে সবাইকে তার আলাদা আলাদা রেসপন্সিবিলিটি দিয়ে দেব। ডিজাস্টার ম্যানেজমেন্টের জন্য একটি হেলথ টিম তৈরি করব যাতে ডিজাস্টারের জন্য যেসব বিভিন্ন হেলথ প্রবলেম অ্যারাইজ করবে সেগুলোর সাথে কোপ করা যায়। এবার পার্সোনাল মেজার্স বলতে আমরা বুঝি ডিজাস্টারের টাইমে আমরা পার্সোনাল ফোন কল যতটা সম্ভব কম করব, যখন নেসেসারি শুধু তখনই করব। টিভি, রেডিও বা মোবাইলে ডিজাস্টার রিলেটেড মেসেজ যখন দেবে, নিউজ যখন হবে, সেগুলিকে আমরা অ্যাক্টিভলি শুনবো এবং ইনস্ট্রাকশনগুলি ফলো করব এবং অবশ্যই এই নিউজটি আমার সোসাইটি বা কমিউনিটিতে পাস করতে হবে। বাড়িতে এমার্জেন্সি ফার্স্ট এড কিট রেডি রাখতে হবে, ভয় পেলে চলবে না। ডিজাস্টার মিটিগেশনের জন্য যে ইনস্ট্রাকশনগুলি দেওয়া হবে সেগুলি ফলো করতে হবে। নাম্বার 3, মিটিগেশন অফ ডিজাস্টার।
মিটিগেশন অফ ডিজাস্টারের জন্য দুটি অ্যাপ্রোচ ফলো করা হয়, স্ট্রাকচারাল অ্যাপ্রোচ এবং নন স্ট্রাকচারাল অ্যাপ্রোচ। স্ট্রাকচারাল অ্যাপ্রোচ দুভাবে করা হয়, ইঞ্জিনিয়ারিং স্ট্রাকচার এবং নন ইঞ্জিনিয়ারিং স্ট্রাকচার। ইঞ্জিনিয়ারিং স্ট্রাকচার বলতে আমরা বুঝি যখন কোনো বিল্ডিং আন্ডার সুপারভিশন অফ আর্কিটেক্ট বা ইঞ্জিনিয়ার করা হয়, এবং নন ইঞ্জিনিয়ারিং স্ট্রাকচার যখন আমরা কোনো লোকাল আনট্রেন্ড আর্টিসান দিয়ে করাচ্ছি কোনো বিল্ডিং, যেমন রাজমিস্ত্রি। এবার আমরা জানবো ডিজাস্টার মিটিগেশনের সেকেন্ড স্টেপ, নন স্ট্রাকচারাল অ্যাপ্রোচ। নন স্ট্রাকচারাল অ্যাপ্রোচের এক্সাম্পলগুলি হলো লিগাল কম্পালশন, কোনো ইনসেন্টিভ, বা হাউস বা বিল্ডিং এর ইন্স্যুরেন্স করা, এগুলি। এবার নাম্বার 4, কমিউনিটি পার্টিসিপেশন ইন ডিজাস্টার প্রিভেনশন। ডিজাস্টার প্রিভেনশনে কমিউনিটি কিভাবে পার্টিসিপেট করবে। নাম্বার 1, আর্থকুয়েক। আর্থকুয়েক প্রন এরিয়াতে আর্থকুয়েক রেজিস্ট্যান্ট বিল্ডিং বানাতে হবে। ড্রট, যেখানে খরা হয় সেখানে আমাদের ওয়াটার সেভিং এর দিকে অ্যাটেনশন দিতে হবে, জল অপচয় করা যাবে না বেশি। ফ্লাড যেখানে হয় সেখানে আমাদের বেশি করে গাছ লাগাতে হবে, ফরেস্টেশন করতে হবে। তো এতক্ষণ আমরা আলোচনা করলাম ডিজাস্টার ম্যানেজমেন্টের যে ফার্স্ট স্টেপ, প্রি ডিজাস্টার অ্যাক্টিভিটি নিয়ে। এবার আমরা আলোচনা করব সেকেন্ড স্টেপ, ফেসিং দ্য ডিজাস্টার। ফেসিং দ্য ডিজাস্টার এর ক্ষেত্রে আমরা দুটি স্টেপ ফলো করব, ইনিশিয়াল ক্রাইসিস ম্যানেজমেন্ট এবং ইন্টারমিডিয়েট ম্যানেজমেন্ট অর রিলিফ ফেজ। ইনিশিয়াল ক্রাইসিস ম্যানেজমেন্টে আমরা কি করব, প্রথমে আমরা যে ভিকটিম, ডিজাস্টারের জন্য যে ভিকটিমগুলি আছে তাদেরকে সার্চ করব এবং রেস্কিউ করব। তারপর ভিকটিমদেরকে কোনো সেফ প্লেসে ট্রান্সপোর্ট করব। তারপর যে ট্রায়াস সিস্টেমে যে কালার কোড অনুযায়ী ইনজিওর্ড ভিকটিমদেরকে ক্লাসিফাই করব এবং আইডেন্টিটি কার্ড দেব। কালার কোড অ্যান্ড কালার ক্লাসিফিকেশন অফ পেশেন্টস আন্ডার ট্রায়াস সিস্টেম। ট্রায়াস সিস্টেমে আমরা কিভাবে কালার কোড অনুযায়ী ভিকটিমদেরকে ক্লাসিফাই করব। আমরা এখানে ফার্স্ট প্রায়োরিটি দেব রেড কালারকে, আর রেড কালারের আইডি কার্ড আমরা কাদেরকে দেব, যাদের আর্জেন্ট বা ইমিডিয়েট ম্যানেজমেন্ট প্রয়োজন, ইমিডিয়েট ম্যানেজমেন্ট দিলে যাদের লাইফ সেভ হতে পারে। সেকেন্ড প্রায়োরিটি দেব ইয়েলো কালার, যাদের এমার্জেন্সি কেয়ার প্রয়োজন বাট আর্জেন্ট নয়, তার থেকে রেডের থেকে একটু ডিলে করতে পারি, তাদেরকে আমরা সেকেন্ড প্রায়োরিটি দেব। থার্ড প্রায়োরিটি দেব গ্রিন কালার। গ্রিন কালারের আইডি কার্ড দেব কাদেরকে, যারা লেস ইনজিওর্ড, রিকোয়ার্ড ফার্স্ট এড ট্রিটমেন্ট, যাদের অনলি ফার্স্ট এড ট্রিটমেন্ট দরকার, তাদেরকে আমরা গ্রিন কালার দেব। আর লাস্ট প্রায়োরিটি দেব ব্ল্যাক কালার। আর এই ব্ল্যাক কালারের আইডি কার্ড কাদেরকে দেব, ডেড পিউপিল বা যারা নিয়ারার টু ডেথ, যাদেরকে যদি আর্জেন্ট বা ইমিডিয়েট ম্যানেজমেন্টও দেওয়া হয় তারপরেও তাদের লাইফ সেভ করা যাবে না। এইভাবে আমরা আইডি কার্ডগুলি দিয়ে ভিকটিমদেরকে ক্লাসিফাই করব এবং সেই অনুযায়ী ম্যানেজমেন্ট করব। আইডি কার্ডগুলি আমরা কোথায় অ্যাটাচ করব, ভিকটিমদের আর্ম বা চেস্টে অ্যাটাচ করে দেবো, এবং এই কার্ডের মধ্যে কি কি থাকবে, তার নাম, এজ, অ্যাড্রেস, সে কোন ক্যাটাগরি ট্রায়ালের মধ্যে পড়ছে, তার ডায়াগনোসিস এবং ট্রিটমেন্ট। নেক্সট, ইন্টারমিডিয়েট ম্যানেজমেন্ট অর রিলিফ ফেজ। এই ফেজে আমরা কি করব, এই ফেজে আমরা ভিকটিমদেরকে শেল্টার দেব, তাদেরকে সেফটি এবং লিভিং ফ্যাসিলিটি প্রোভাইড করব, ফুড অ্যারেঞ্জমেন্ট করতে হবে, ওয়াটার সাপ্লাই দিতে হবে, স্যানিটেশনের ব্যবস্থা করতে হবে, কমিউনিকেশন সিস্টেম ঠিক করতে হবে, এবং ওখানে যে বিভিন্ন ডিজাস্টারের জন্য যে কমিউনিকেবল ডিজিজ হয়ে থাকে সেগুলোর কন্ট্রোল এবং প্রিভেনশন করতে হবে। এবার আমরা জানবো ডিজাস্টার ম্যানেজমেন্টের লাস্ট স্টেপ, পোস্ট ডিজাস্টার অ্যাক্টিভিটিস। এক্ষেত্রে আমরা প্রথমেই কি করব, ডিজাস্টারের জন্য যে হার্ম হয়েছে সেটির ইভ্যালুয়েশন করব। এটি আমরা দুটি স্টেপে করে থাকি, ইমিডিয়েট ইভ্যালুয়েশন এবং ডিটেলড ইভ্যালুয়েশন। নেক্সট, রিহ্যাবিলিটেশন অফ দ্য অ্যাফেক্টেড পার্সন অ্যান্ড ফ্যাসিলিটিস। ডিজাস্টারে যে অ্যাফেক্টেড ভিকটিম তাদের রিহ্যাবিলিটেশনের ব্যবস্থা করব, সোশ্যাল রিহ্যাবিলিটেশন করব, সাইকোলজিক্যাল রিহ্যাবিলিটেশন, ইকোনমিক্যাল এবং এনভায়রনমেন্টাল রিহ্যাবিলিটেশন। এবার আমরা জানবো ডিফারেন্ট অর্গানাইজেশন যারা ডিজাস্টার ম্যানেজমেন্টে আমাদেরকে অ্যাসিস্ট্যান্স প্রোভাইড করে, যেমন FAO, ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ওয়ার্ল্ড ফুড অর্গানাইজেশন, ওয়ার্ল্ড মেটেরোলজিক্যাল অর্গানাইজেশন, রেড ক্রস সোসাইটি, UNDP, ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম, UNEP, ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম, UNCHS, ইউনাইটেড নেশনস সেন্টার ফর হিউম্যান সেটেলমেন্ট, UNHCR, ইউনাইটেড নেশনস হাই কমিশনস ফর রিফিউজিস, UNIE-NET, ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল এমার্জেন্সি নেটওয়ার্ক, ADPC, এশিয়ান ডিজাস্টার প্রিপেয়ারনেস সেন্টার, RDRU, রিজিওনাল ডিজাস্টার রিভলিউশন ইউনিট। এবার আমরা জানবো
রোল অফ ডিজাস্টার নার্স। একটি ডিজাস্টারের ক্ষেত্রে ডিজাস্টার নার্সের যে রোলস রেসপন্সিবিলিটিগুলি থাকে সেগুলি হলো কমিউনিকেটর, টিম কোঅর্ডিনেটর, রেস্কিউয়ার, হেলথ কেয়ার প্রোভাইডার, হেলথ এডুকেটর, কাউন্সেলর, ড্যামেজ অ্যাসেসর এবং রিহ্যাবিলিটেটর।